সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে অধ্যায় আলোচনা করছিলাম সে অধ্যায় হচ্ছে তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, যার অধ্যায় নাম্বার হচ্ছে কত 4। আমরা মোট 5 লেকচার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 6ষ্ঠ লেকচার নিয়ে আমরা শুরু করব। তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহী। তো আমরা দেখতে পাচ্ছি পিকিউ এবং আরএস দুটি সমান্তরাল পরিবাহী এবং তাদের মধ্য দিয়ে যথাক্রমে I1 এবং I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং পিকিউ এবং আরএস এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত a। এখন যেহেতু আমাদের পিকিউর মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেহেতু I1 তার দুপাশে চুম্বক ক্ষেত্র তৈরি করবে। এখন এই চুম্বক ক্ষেত্রের মান তাহলে কত হবে? এই চুম্বক ক্ষেত্রের মান কত হবে? যে আমরা বলতে পারবো যে ধরুন সেটা B1 মিউ নট I1 ডিভাইডেড বাই 2πa। এ হচ্ছে কি P থেকে R এর দূরত্ব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে বা এই বরাবর আমাদের চুম্বক ক্ষেত্রের মান কত হবে? মিউ নট I1 ডিভাইডেড বাই 2πa। তো জন্য আমরা বলবো যে I1 তড়িৎ প্রবাহের জন্য RS পরিবাহের উপর চুম্বক ক্ষেত্রের মান B1 ইকুয়াল মিউ নট I1 ডিভাইডেড বাই 2πa। এখন আমরা যদি এখন I2 তারের উপর যে B1 এর দিকটা কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম আমরা ব্যবহার করি। তো তাহলে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে আমরা কী লিখতে পারবো? আমরা দেখতে পাচ্ছি যে এটা তড়িৎ প্রবাহ উপরের দিকে, এটা হচ্ছে আমাদের ডানহস্ত নীতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তাহলে এই যে RS তারের উপর আমাদের চুম্বক ক্ষেত্রের দিকটা কী হবে? ক্রস। কীভাবে বুঝছি আমরা যে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ দিক, এটা হচ্ছে চুম্বক প্রবাহ দিক ভিতরের দিক। যেহেতু ভিতরের দিকে সেহেতু আমরা জানি চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে। অথবা আমরা অন্যভাবে বের করতে পারি। আমরা এইভাবে দাঁড়াবো, আমরা দেখতে পাচ্ছি ঠিকটা ডান পাশে I1 ডান পাশে আমাদের ডান পাশ যদি কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডান পাশ মান হচ্ছে কি? আমরা ক্রস বুঝাই। ক্রস মিন্স হচ্ছে কি? চুম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে। আর এই পাশে আমরা কী পাবো? ডট মিন্স হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান বাইরের দিকে। বাট আমরা আপাতত এই পাশে চুম্বক ক্ষেত্র নিয়ে আমরা কোনো ধরনের আলোচনায় যাচ্ছি না। এখন যদি এমন হয় যে RS তারের দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে গত লেকচার অনুযায়ী আমরা বলতে পারবো যে RS পরিবাহীর L দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল F। তো আমরা জানি তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল F এর সূত্রটি হচ্ছে কি? F IBL sin θ। I হচ্ছে কি? আমাদের তার দিয়ে প্রবাহিত তড়িৎ। তো আমরা দেখতে পাচ্ছি যে RS তার দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম I2। RS তারের উপর প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের মান কত? B1 ধরলাম B1। তার দৈর্ঘ্য হচ্ছে কি? L এবং sin θ হচ্ছে কি আমাদের L বা দৈর্ঘ্য এবং চুম্বক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কোণ। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা L এর দৈর্ঘ্য কীভাবে ধরবো? যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে L এর দৈর্ঘ্য ঠিক ওইদিকে। তাহলে L এর দৈর্ঘ্য হচ্ছে উপরের দিকে আর আমাদের চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে। অর্থাৎ অনেকটা এই ধরনের। এটা হচ্ছে আমাদের কি? L এইদিকে আর আমাদের চুম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? F1 ইকুয়াল টু I2 B1 L sin θ ইকুয়াল টু I2। আমরা B1 এর মান বসালাম মিউ নট I1 বাই 2πa L sin 90। তো sin 90 এর মান কত? আমরা sin 90 মান হচ্ছে 1। আমরা অ্যারেঞ্জ করে লিখলাম মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πa ইন্টু L। এটা হচ্ছে আমাদের L দৈর্ঘ্যের জন্য প্রযুক্ত বল। এখন আমি যদি বলি যে একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কত হবে? একক দৈর্ঘ্য মান হচ্ছে কি? আমরা L দ্বারা ভাগ করে দিব। প্রযুক্ত বলকে আমরা কি করব? L দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা লিখতে পারবো একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল F ইকুয়াল টু F প্রাইম ডিভাইডেড বাই L। F প্রাইম না, সরি, এটা F1 হবে। F1 ডিভাইডেড বাই L। তো আমরা F1 এর মান জানি মিউ নট I1 I2 L ডিভাইডেড বাই 2πa আর ডিভাইডেড বাই L টা আমরা লিখলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে L কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমরা একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কি পাচ্ছি? মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πa। তাহলে আমরা মোট কথা কী পাচ্ছি? তাহলে সুতরাং এই টোটাল আলোচনায় আমরা বলতে পারবো যে I1 তারের জন্য বা I1 তড়িৎ প্রবাহের জন্য আমরা RS এর উপর একটা চৌম্বক বল কাজ করবে, যেটির নাম হচ্ছে F1। সেটা হচ্ছে কত? মিউ নট I1 I2 বাই 2πa ইন্টু L।
আর যদি আমরা বলি একক দৈর্ঘ্যের জন্য, তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা এল দ্বারা ভাগ করে দিব। তো ভাগ করলে আমরা কী পাচ্ছি, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πa। এবার আমরা আর এস এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে I2, আমরা একটু নিয়ে একটু আলোচনা করব। তো আমরা I2 আর এস এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তার মানে I2 তার দুপাশে একটি চুম্বক ক্ষেত্র তৈরি করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের PQ I2 এর কোন পাশে, বাম পাশে। তাহলে আমরা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে আমরা কী করব, চেষ্টা করব যে PQ এর উপর যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার দিক কোন দিকে বের করার জন্য। তো আমরা যদি ডানহস্ত নিয়ম অনুসারে যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা এইভাবে অর্ধবৃত্তাকার আকারে ধরবো, তো প্রবাহ হচ্ছে ওই দিকে, আর আমরা এই দিকটা বের করবো। তার আমরা যখন এইভাবে ধরবো, দেখতে পাচ্ছি এটা কোন দিকে, বাইরের দিকে, চুম্বক ক্ষেত্রের দিক। অথবা আমরা আমাদের সহজ নিয়মে বের করতে পারবো, আমরা নাক বরাবর দাঁড়াবো I2 বরাবর, PQ তার বাম পাশে, দ্যাট ইজ বাম পাশে হলে আমরা কী বসাই, ডট। বাম পাশে হলে আমরা কী বসাই, ডট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের I2 এর জন্য PQ তারের উপর আমরা কি পাচ্ছি, ডট পাচ্ছি। ডট মিন্স হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে কোন দিকে, বাইরের দিকে। তো আমরা ঠিক আগের মতো বলতে পারবো যে I2 তড়িৎ প্রবাহের জন্য PQ পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্রের মান V2 মিউ নট I2 ডিভাইডেড বাই 2πa। তাহলে এখন যদি PQ তারের দৈর্ঘ্য যদি L হয়, তাহলে L দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল F2 ইকুয়াল আমরা কি বলতে পারবো, যে তড়িৎ প্রবাহ হচ্ছে কত I1, চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে কত V2, দৈর্ঘ্য হচ্ছে L sin থিটা। তো আমরা জানি থিটা ভ্যালু কত, 90 ডিগ্রি। I1 আমরা V2 এর মান বসালাম মিউ নট I2 বাই 2πa ইন্টু L ইন্টু সাইন থিটা। তো আমরা কত পাচ্ছি, মিউ নট I1 I2 বাই 2πa ইন্টু L। তো আমরা দেখতে পাচ্ছি PQ বলে অথবা RS বলে যাই বলি না কেন, আমরা L দৈর্ঘ্যের জন্য আমরা যে পরিমাণ বল তাদের উপর কাজ করবে, দুইটি বলের মান হচ্ছে কি সমান। আচ্ছা, এখন আমরা যদি বলি একক দৈর্ঘ্যের জন্য বের করবো, সেক্ষেত্রে আমরা কী পাবো, যে F ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πa। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা I1 এবং I2 এর মান যাই হোক না কেন, RS তারের উপর প্রযুক্ত বল অথবা PQ তারের উপর প্রযুক্ত বল, সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রযুক্ত বলের মান সমান মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πa একক দৈর্ঘ্যের জন্য। আর যদি L দৈর্ঘ্যের জন্য বলি, সেক্ষেত্রে কী পাবো, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πa ইন্টু L। তাহলে এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই যে আমরা F পাচ্ছি, এখানে একটা F পাবো, এখানে আমরা একটা F পাবো, এই F এর দিক কীভাবে আমরা নির্ণয় করব এবং F এর দিক। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছিলাম যে কি আমাদের দুই তারের ক্ষেত্রে আমাদের একক দৈর্ঘ্যের জন্য প্রযুক্ত বলের মান সমান মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πa। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমাদের এই যে বল একটি ভেক্টর রাশি, তো এই ক্ষেত্রে আমাদের বলের দিকগুলো কেমন হবে। তো এটি বোঝার জন্য আমরা তাকাবো আমাদের চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে। তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে, আর এখানে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কোন দিকে, ভিতরের দিকে। তো চুম্বক ক্ষেত্রের দিকগুলো হচ্ছে কীরকম, ভিন্ন দিকে নাকি একই দিকে, ভিন্ন দিকে। যদি ভিন্ন দিকে, তারা পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে আমরা পাবো এর জন্য F হচ্ছে A বরাবর, আর ওনার F কোন বরাবর, A বরাবর। এটা হচ্ছে আমাদের F1, আর এটা হচ্ছে আমাদের কি, সেই F2। F1 কিসের জন্য, I1 তড়িৎ প্রবাহের জন্য, আর F2 কিসের জন্য, I2 তড়িৎ প্রবাহের জন্য। তো যাই হোক, যখন আমরা দেখব যে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক ভিন্ন, সেক্ষেত্রে তার দ্বয় পরস্পরকে আকর্ষণ করবে। আপনারা লিখেন এক্ষেত্রে তার দ্বয় পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। ওকে, যেহেতু কারণ কি তাদের চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভিন্ন। এখন এমনও তো হতে পারে যে আমাদের তড়িৎ প্রবাহের দিক ভিন্ন হতে পারে। কেমন, আমি একটু মুছে নিই এটা। এখন যদি এমন হয় যে এটা হচ্ছে আমাদের ওকে PQ, এখানে প্রবাহিত হচ্ছে I1 তার, আর এদিকে প্রবাহিত হচ্ছে আমাদের I2 তার। ওকে, তাহলে আমরা I1 তারের জন্য কি পাবো, PRS এর উপর কি পাবো আমরা, ক্রস, তাই তো। আচ্ছা, তো RS তারের জন্য বা I2 এর জন্য আমাদের PQ এর উপর প্রযুক্ত যে আমরা চুম্বক ক্ষেত্র পাবো, তার দিক কোন দিকে হবে, আমরা ফ্লেমিংয়ের
ডান হস্তের নীতি অনুসরণ করে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। তো এক্ষেত্রে আমরা কী করবো, আমরা আমাদের কাগজ খাতাটাকে ঠিক আমরা এভাবে তুলে ফেলি, ঘুরানোর পর আমরা দেখতে পারবো এটা হচ্ছে পিকে হচ্ছে আমাদের আর এস তারের কোন দিকে অবস্থিত এখন, তাহলে I2 তড়িৎ প্রবাহের ডান দিকে। দ্যাট মিনস আমরা এখানে কী পাবো, আমরা এখানে ক্রস পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে দুইটার আমাদের B1 বা চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কিন্তু একই দিকে। যদি একই দিকে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের তারদ্বয় পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। কি বরাবর, F1 F2 পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। যদি এমন হয়, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এই বরাবর, I1 নিচের দিকে, আমাদের I2 হচ্ছে উপরের দিকে, PQ তার, আর এটা হচ্ছে কি RS তার। এক্ষেত্রে কী হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে I1 এর আর হচ্ছে যে I1 তারের ঠিক বাম পাশে হলে আমি কী পাবো, ফ্লেমিং ডান হস্ত নিয়ম অনুসারে ডট পাচ্ছি। I2 হচ্ছে আবার I1 আবার PQ হচ্ছে কি I2 এর জন্য বাম পাশে, তাহলে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, ডট পাচ্ছি। যেহেতু একই দিক সেক্ষেত্রে আমরা তারা পরস্পরকে বিকর্ষণ করবে, F1 F2। আবার যদি এমন হয়, লাস্ট ওয়ান, এটাই মোটামুটি আমাদের, যদি আমাদের এমন হয় তাহলে আমরা লিখতে পারবো যে তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের নিচের দিকে, এক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। এটা হচ্ছে I1, এটা হচ্ছে কি I2, PQ আমাদের RS তার। ওকে, তাহলে I1 এর ঠিক বাম পাশে হচ্ছে আমাদের I2, তাই তো? তাহলে আমরা বাম পাশে আমরা কী পাই, ডট পাই। আবার আমরা RS তারের ডান পাশে হচ্ছে কি PQ, তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, ক্রস পাবো। তাহলে এক্ষেত্রে কী হবে, আমাদের তারদ্বয় পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। তাহলে ফাইনালি আমরা কী বলতে পারবো, এই কথাটা আপনি লিখবেন। আমরা ফাইনালি বলতে পারছি যে যখন আমরা তড়িৎ প্রবাহ একই দিকে হয় তখন তারা পরস্পরকে আকর্ষণ করে, যখন বিপরীত দিকে হয় তখন তারা পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। আমি আবারও বলছি, তড়িৎ প্রবাহ যখন একই দিকে প্রবাহিত হবে তার মধ্য দিয়ে তখন তারদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি তড়িৎ প্রবাহের দিক ভিন্ন দিকে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের তারদ্বয় পরস্পরকে বিকর্ষণ করছে। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল হচ্ছে কি, আমাদের দুইটি সমান্তরাল প্রবাহ, I1 5 এম্পিয়ার, I2 হচ্ছে 10 এম্পিয়ার। তো আমি চাইলাম যদি ওর দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তার সেক্ষেত্রে চুম্বক বল কত, আবার একক দৈর্ঘ্যের জন্য চুম্বক বল কত, এবং যদি আমরা বলি যে চুম্বক বলের দিক কেমন হবে ব্যাখ্যা করো, অর্থাৎ সহজ কথায় কি, তার দ্বয় পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে সেটা আপনারা লিখবেন, এবং কেন আকর্ষণ করবে বা কেন বিকর্ষণ করবে সেটাকে আপনারা লিখবেন। তাহলে এই ছিল মোটামুটিভাবে আজকে আমাদের আলোচনা। সবাই ভালো করে দেখবেন, খুব সহজ কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি আমাদের এই অধ্যায়টি মোটামুটি খুব বোঝার মতো একটা অধ্যায়, এবং আপনাদের বুঝলে দেখবেন খুব সহজই লাগবে এই চ্যাপ্টারটা আপনাদের কাছে। তো সবাই একটু ভালো করে আমাদের লেকচারগুলো দেখবেন এবং অবশ্যই আমাকে কাজগুলো জমা দেবেন। ধন্যবাদ।